আজকে আমরা যাচ্ছি বনলতা জয়পুর ফরেস্ট বাঁকুড়া। তো এখানে একটু দাঁড়িয়েছি এমনি ব্রেক নেওয়ার জন্য। এটা মানে জঙ্গল, এটা জয়পুর ফরেস্ট। এখানেই তো শুরু। এখানে আসার একটাই কারণ, এখানে খাবার দাবারটা খুব ভালো, আর এরা ন্যাচারালি যেটা চাষ করে সেটা দিয়েই আর কি তৈরি করে সব কিছু। তো ভেটকি পাতুরি নিয়ে নিয়েছিলাম, দারুণ খেতে, মানে দারুণ খেতে। আর মাটন, পোলাও, জিরা রাইস, চিকেন সবগুলোই ট্রাই করেছি, বিরিয়ানি। তো বিরিয়ানিটা তো অপূর্ব। তারপর ছবি তুলতে বেরিয়ে গেছি এদিক সেদিক। কি সুন্দর জায়গা, দত্ত এনেছে আমাদের। থ্যাংক ইউ দত্ত। লা 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 লা। বুঝলাম কিরকম। কি সুন্দর, চলো ভেতরে যাই। এই জন্যই তালা মারা। হ্যাঁ, বাধা রয়েছে। এই যে ঘোড়ার গাড়ি। সাব্বা সাব্বা না, মানি চলে আসে এখানে। মানি এইখানে একটা দোলনা আছে কিন্তু বাগানের মধ্যে। একটা দারুণ জায়গায় এসেছি, খুব সুন্দর। এখন ঘুরতে গেলে ফার্স্টে আমার এই জায়গাটার কথাই মনে পড়ে, ঘুরতে যাওয়ার প্ল্যান হলে। ছোট্ট একটা গ্রাম। এটা কি নতুন হলো? আমরা কি এই দিকটা আসিনি, আমরা ওই দিকগুলো গেছি।
এটা কি সেই মাগুর মাছের? না না, না, তাহলে এটা নতুন হয়েছে। এটা নতুন হয়েছে হ্যাঁ। বা হয়তো ছিল, আমরা দেখিনি। না বাবা, এক্ষুনি ওটা পেলি যাবে। এটাই হলো এদের মেন ফুড কোর্টের এলাকাটা। আর বাইরে রোডের পাশেটাও আছে। তো বেশি খুব মডার্ন কোনো কিছু নেই এখানে, সব কিছুই মিনিমাল এবং সিম্পল সব কিছু। আর এই জিনিসটার জন্যই আমার এখানে আসতে খুব বেশি ভালো লাগে। পুরো একটা ছোট্ট গ্রামের মতো সব এরা তৈরি করে নিয়েছে। আর এখানে আমরা ফুল চুরি করছি, যেহেতু ফুলটা খুব সুন্দর দেখতে। তুমি চলো। তো সামনে এখানে এরা মাগুর মাছ চাষ করে। তো অনেক বড় বড় মাগুর মাছ, অনেক বড় সাইজের, যেগুলো সচরাচর দেখা যায় না। তো এরা চাষ করে আর এরা এটাই মানে যারা খেতে চায় তাদের সার্ভ করে। আমরা এখন ঘোর জঙ্গলে দাঁড়িয়ে আছি, আর যখন তখন হাতি বেরিয়ে যেতে পারে। আর আমরা হাতি ক্রসিংয়ের ওখানেই দাঁড়িয়ে আছি। আর এখানে আমরা একটু ছবি টবি তুলে জঙ্গলের ফিল নিয়ে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো অনেকক্ষণ হয়ে গেল, আমাদের বাড়ি থেকে এটা 2 ঘন্টা লাগে প্রায়। তারপর মাঝে এক জায়গায় চা খেতে দাঁড়িয়েছিলাম। তো ভিডিওটা এইটুকুই, টাটা।